আষাঢ় মাসের মাঝামাঝি হতে চলল, তবু এবার খুব একটা বৃষ্টি হচ্ছে না। আমি আমাদের ছাদের ঘরে বসে বাইরে আকাশ দেখছিলাম। এমন সময় সিঁড়িতে দুপদাপ শব্দ শুনে পিছন ফিরে তাকালাম, দেখি পুহুল ঘরে ঢুকছে। সে হাজির হয়েই বলল, ছটপট চল, অরণ্য দাদু এসেছেন। তোকে ডাকতে বলল আমায়। অরণ্য দাদু আসলে পোটাইয়ের দাদু। পেশায় ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার। দীর্ঘ চাকরিজীবনে ঘুরেছেন অনেক জায়গায়। মাস চারেক পর পর আসেন পোটাইদের বাড়ি, আর তখন আমাদের দারুণ দারুণ গল্প বলে শোনান। এর আগে যখন এসেছিলেন তখন সমুদ্রগড়ের এক জমিদার বাড়ির দারুণ এক ভৌতিক অভিজ্ঞতা আমাদের শুনিয়েছিলেন। পোটাইদের বাড়ি পৌঁছতে না পৌঁছতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি নেমে গেল। বাড়ির সামনের বারান্দাটায় ইতিমধ্যেই বাকিরা এসে উপস্থিত হয়েছে। সজনে খুব খেতে ভালোবাসে এবং যথারীতি একটা চিপসের প্যাকেট থেকে চিপস বার করে খেতে লাগল। একটা চেয়ার আছে যেটায় দাদু এসে বসবেন। আমি আর পুহুল দুজনে বসার সাথে সাথেই কফির কাপ হাতে নিয়ে অরণ্য দাদু এসে বসলেন। বসার পর আমাদের দিকে তাকিয়ে বললেন, তারপর খবর কি সবার? পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে দাদু। বেশ, তারপর সজনে তুই কি নতুন কোনো খাবার খেলি, নাকি পুরনোগুলোই জাবর কাটছিস? সজনে চিপস চিবোতে চিবোতেই বলল, আমি কি গরু যে জাবর কাটব? পোটাই এই সময় পিছন থেকে কিছু একটা বলে সজনেকে রাগিয়ে দেওয়ার তাল করছিল, কিন্তু আমরা ওকে মানা করলাম। অরণ্য দাদু কফির কাপে চুমুক দিয়ে বললেন, চল তাহলে তোদের আজ একটা অন্য গল্প শোনাই। তখন আমার পোস্টিং ছিল সুন্দরবনে। চামটায় আমার অফিস। জানিস তো, আমাদের ভারতবর্ষের সুন্দরবনের মতো সুন্দর জিনিস আর একটাও নেই। আমি যে সময়ের কথা বলছি তখন সুন্দরবনে বাঘের উপদ্রব এখানের থেকে অনেক বেশি। আমার এলাকায় শুধু বাঘ নাই, তার সাথে চোরাশিকারীরাও ভীষণ জ্বালাচ্ছে। কিছুদিন আগেই এখানের একটা বেশ পরিচিত পুরনো বাঘের মৃতদেহ আমরা পেয়েছিলাম। গল্পটি কেমন লাগল কমেন্টস করে জানাবেন। নতুন নতুন গল্প দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।